ডিজাইন করার জন্যে আমাদের পেজ বিল্ডার লাগবে। আমরা বলেছিলাম যে আমরা যে পেজ বিল্ডারের কাজ শিখবো সেটা হচ্ছে এলিমেন্টর, ঠিক আছে। এছাড়া গুটেনবার্গ আছে, আরও বিভিন্ন পেজ বিল্ডার আছে। আমরা যেটাতে শিখবো সেটা হচ্ছে এলিমেন্টর। ওকে, এলিমেন্টরের দুটো ভার্সান হয়, একটা ফ্রি ভার্সান, একটা প্রো ভার্সান। তো এলিমেন্টর ফ্রি ভার্সান আমাদের অলরেডি ইনস্টল করা আছে। যদি না থাকে জাস্ট অ্যাড নিউ করবে, অ্যাড নিউতে এখানে সার্চ করবে এলিমেন্টর বলে প্লাগইন সেকশানে এসে, তাহলে তোমরা অবশ্যই এটা ইনস্টল করে নেবে এলিমেন্টর পেজ বিল্ডার। ওকে, এই জিনিসটা। আর প্রো ভার্সানটাও আমরা ইউজ করবো, কারণ এলিমেন্টরের ফ্রি ভার্সানে কিছু কিছু জিনিস আমাদের পাওয়া যাবে না এলিমেন্টর ফ্রি ভার্সানে, যেমন ফর্ম পাওয়া যাবে না, আরও বিভিন্ন কয়েকটা জিনিস পাওয়া যাবে না। তার জন্য আমরা প্রো ভার্সানটা ইউজ করবো। তার জন্য আপলোড করব, আপলোড প্লাগইন, চুজ ফাইল, যেটা পাঠিয়ে দিয়েছি তোমাদের। আমি এখান থেকে যাব প্লাগইন সেকশানে, কিসে আছে যেন, ওয়ার্ডপ্রেস থিম, জিপিএল সেকশানে আছে এলিমেন্টর প্রো, তোমাদের প্রোটাই পাঠিয়েছি। আমি জাস্ট এটা ইনস্টল করে নেব। এখানে ইনস্টলে ক্লিক করব, এখানে তারপরে অ্যাক্টিভেট প্লাগইনে ক্লিক করব। ওকে, অ্যাক্টিভেট প্লাগইনে ক্লিক করলে আমাদের প্লাগইনটা এখানে চলে আসবে। এলিমেন্টর ফ্রি ভার্সানটা চলে এসেছে, এই হচ্ছে প্রো ভার্সান চলে এসেছে আমাদের। ফ্রি ভার্সান, এটা প্রো ভার্সানে কিছু কিছু ফিচার্স আমরা এক্সট্রা পাবো এলিমেন্টর প্রো ভার্সান, লাইক ফর্ম, এইগুলো, ঠিক আছে। হ্যাঁ দাদা। ওকে, তো এবারে আমরা কি করব, আমরা এবার ডিজাইন করব, ডিজাইন শিখব। তো ডিজাইন শেখার জন্য আমাদের অনেক অপশান আছে। চলো আগে দেখে নিই একটা পেজ, আমরা ডেমো একটা পেজ বানাই। তো আমি একটা পেজ বানাবো, চলো পেজ কি এখানে বানিয়েছিলাম, দেখো এখানে একটা পেজ বানিয়েছিলাম আগের দিন। আর যদি না হয়, যদি এটা আমি ডিলিট করতে চাই যে কোনো পেজ, আমি ইজিলি এখান থেকে ট্রাশ করব এবং এই পেজটা ডিলিটও হয়ে যাবে। দেখো ট্রাশে চলে গিয়েছে, এখান থেকে আমি ট্রাশে এলাম এবং এখান থেকে আমি যদি ডিলিট পারমানেন্টলি করি কোনো পেজ, আমি ডিলিট করে দিলাম। তো আমরা যদি পেজ ক্রিয়েট করতে যাই নতুন পেজ, তাহলে কি করতে হবে, অ্যাড নিউতে ক্লিক করতে হবে। আমরা একটা ডিজাইন করব, যেমন এটা হোম পেজে থাকবে, এটা পরে শিখবো আমরা। আগে আমরা বেসিক লেভেল আগে ডিজাইনটা শিখি, বুঝি ডিজাইন কীভাবে হয় না হয়, তারপরে আমরা আস্তে আস্তে অ্যাডভান্সে যাব। প্রোডাক্ট লিস্টিংগুলো কীভাবে লিস্ট করাতে হয়, কীভাবে অ্যাফিলিয়েট করাতে হয়, ডিজাইন শিখে গেলে সব পারবে। আমি জাস্ট এখানে লিখছি কি, এখানে জাস্ট আমি একটা ডেমো হিসাবে লিখছি, চলুন এখানে আমি জাস্ট লিখছি, আমি এমজে আমার নামে লিখছি, চলুন এমজে বলে একটা পেজ করছি, ঠিক আছে। এখানে তোমরা হোম পেজ করতে পারো, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, ডিজাইন করবে যখন, ঠিক আছে। তোমরা প্রোডাক্ট সেকশন করতে পারো, আগে তোমরা হোম পেজটাই করবে, এখানে হোম পেজ বলে একটা করবে, ঠিক আছে। চলো হোমই করে নিই, হোম পেজ এটা 2 একটা আছে আমাদের হোম পেজ 2, এই পেজটা আমরা ডিজাইন করব, পরে যদি ভালো হয় এই পেজটাই আমরা পাবলিশ করে দেবো। ওকে, তো জাস্ট আমি কী করলাম, হোম 2 বলে করলাম, ঠিক আছে। জাস্ট আমি পাবলিশ করলাম, পাবলিশ। পেজের লিঙ্ক এই চলে এসছে আমাদের, এটা হলো পেজের লিঙ্ক, এই সাইডে দিয়ে দিয়েছে। কপি করি যদি, এই সাইডে যদি দেখি, পেস্ট করে এই দেখো এখানে হোম টু দেবী জুয়েলারি /home2। ওকে, এই লোডিং হচ্ছে, হোক। তো আমরা কি করব, এখান থেকে জাস্ট আমরা ক্লিক করব এডিট উইথ এলিমেন্টর। আমরা কিসে ক্লিক করব, এডিট উইথ এলিমেন্টরে আমি জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করলেই আমাদের এলিমেন্টরের ভার্সানে ওপেন হবে। আর এইটাকে আমি ড্যাশবোর্ড ওপেন করে নিচ্ছি, এটাকে আমি সাইড করে দিলাম। এই আমাদের এলিমেন্টর ওপেন হচ্ছে। খুব বৃষ্টি হচ্ছে, কতক্ষণ ইলেকট্রিক থাকবে জানি না। জাস্ট এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করতে আমাদের দেখো হেডার চলে এসছে, নিচে কিন্তু ফুটারও চলে এসছে। হেডার ফুটার আমাদের কোথা থেকে কাজ করতে হয়, এই দেখো এই পেজটাও চলে এসছে হোম2, ঠিক আছে। হেডার ফুটার কোথা থেকে কাজ করতে হয়, আমি আগের দিন বলেছিলাম যে হেডার ফুটারে যখনই কাজ হবে, মানে যখনই না, যখন আমাদের কাস্টম থিমের সঙ্গে দেবে তখন কাস্টমাইজ থেকে আমাদের যা করার করতে হবে হেডার ফুটারে, ঠিক আছে। তো এখন যেহেতু আমরা ডিজাইন করব পেজ ডিজাইন, এখন আমরা হেডার ফুটার আর করছি না। যদি আমরা ব্যাকগ্রাউন্ডের কালার দিতে চাই হেডার ফুটারের, সেটাও কিন্তু এই কাস্টমাইজ থেকে দিতে হয়। ওকে, তো আমরা যেহেতু এখন পেজ ডিজাইন করব, তার জন্যে দেখো যখনই আমরা এলিমেন্টর পেজ বিল্ডারে ডিজাইন করব, দেখো এখানে কয়েকটা অপশান আসছে। এই অ্যাসটা স্টার্টার টেমপ্লেটটা আমরা আগে সেই করেছিলাম, সেই কারণে শো হচ্ছে। এখানে একটা এক্সট্রা শো হচ্ছে, আর ফাইল শো হচ্ছে। আর আমরা জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করছি, প্লাস অ্যাড নিউ সেকশন জাস্ট ক্লিক করলাম।
এখান দিয়ে দেখো এখানে অনেক স্ট্রাকচার আছে, সিলেক্ট ইওর স্ট্রাকচার, যেমন একটা স্ট্রাকচার, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, দুটো আবার এইভাবে আছে, এইভাবে এইভাবে এইভাবে। কোনো ওয়েবসাইট যদি দেখি দেখবে কোনো হিরো সেকশন যেটা থাকে, যেমন আমাদের এই ওয়েবসাইটে যেমন যদি হোম পেজ দেখি একটাই স্ট্রাকচার আছে, আবার কিছু কিছু ওয়েবসাইট দেখবে দুটো স্ট্রাকচার থাকে। তো আমরা জাস্ট এখন একটা স্ট্রাকচারই নিচ্ছি, একটা স্ট্রাকচার নিচ্ছি। আমি জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করতে এখানে আমাদের কাছে অনেক অপশান চলে এলো। দেখো লেআউটের অপশান এলো, স্টাইলের অপশান এলো, অ্যাডভান্সের অপশান এলো। এখন আমি এই অপশানে যাচ্ছি না, ঠিক আছে, এখন আমি এই অপশানে যাচ্ছি না। যখনই এলো আমি কি করব, এই যে 9টা ডট আছে এখানে আমি ক্লিক করে দিলাম। ওকে, এখানে দেখো কতগুলো অপশান আছে। ইনার সেকশান প্রথমে আছে, আমি একটা করে খালি আজকে অপশানগুলো তোমাদের বলছি, তোমরা জাস্ট দেখো। ইনার সেকশানটা যদি আনি, দেখো এই সেকশান স্ট্রাকচারের মধ্যে দুটো সেকশান ভাগ হয়ে গেল। আমি চাইলে একদিকে টেক্সট দিতে পারি, একদিকে ফটো দিতে পারি, তো আমি এখন দিচ্ছি না। ইনার সেকশানের কাজ কি? ইনার সেকশানের কাজ হলো কোনো স্ট্রাকচারের মধ্যে ভাগ করে নেওয়া। আবার যদি একটা এখানে দিই ইনার সেকশান, দেখো 4টে ভাগ হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আমরা ইনার সেকশানের কাজ হলো ভাগ করা কোনো স্ট্রাকচার। এবার দেখো এখানে দ্বিতীয় অপশান আছে কি, হেডিং অপশান। হেডিংয়ের কাজ কি, আমি জাস্ট টেনে আনছি ড্রাগ অ্যান্ড ড্রপ করে, ঠিক আছে। হেডিংয়ের কাজ হলো লেখালেখি করা। ধরো কোনো টেক্সট লিখব, যদি আমি লিখি উই আর ডিজিটাল মার্কেটিং এজেন্সি, দেখো লেখা যাচ্ছে। এই লেখার কালার দেওয়া যায়, স্টাইল থেকে অ্যাডভান্স করা যায়, তবে এখন আমরা করছি না, আমরা এগুলো পরে শিখবো। আমরা আগে এই জিনিসগুলো শিখি। তো ইনার সেকশানের কাজ হলো তাহলে ভাগ করা, হেডিংয়ের কাজ হলো লেখালেখি করা, টাইটেল লেখা বা এই সমস্তগুলো করা। আবার এখানে আছে ইমেজ। ইমেজের কাজ কি, এখান থেকে আমরা ইমেজ আনতে পারবো। এই যে ইমেজের আমি টেনে আনলাম ড্রাগ অ্যান্ড ড্রপ করে, এখান দিয়ে ক্লিক করলেই আমরা আপলোড ফাইলে ক্লিক করলেই, সিলেক্ট ফাইলে ক্লিক করে আমাদের যে ফোল্ডারে ইমেজটা আছে সেই ফোল্ডারটা সিলেক্ট করে দিলেই আমাদের কিন্তু, আমি এখান দিয়ে মিডিয়া লাইব্রেরি আমাদের আপলোড করা আছে, সেখান দিয়ে একটা ইমেজ আমি এনে দেখাচ্ছি, দেখো ইমেজ চলে এলো। এখান দিয়ে ইমেজেরও স্টাইল করা যায়, আবার অ্যাডভান্স করা যায়। এইগুলো আমরা পরে আসবো, অনেক বড় চ্যাপ্টার এলিমেন্টরের, ঠিক আছে। আমি যতটা সম্ভব দেখাবো সবগুলোই, একটু ধৈর্য ধরতে হবে, তাহলে আমি দেখাতে পারবো আশা করছি। তো এই হলো ইমেজ থেকে আমরা ইমেজ নিয়ে আসতে পারবো। নেক্সট হচ্ছে টেক্সট এডিটর। টেক্সট এডিটরের কাজ কি? টেক্সট এডিটরের কাজ হচ্ছে ডেসক্রিপশন টাইপের কিছু লেখা, যেমন ছোটো ছোটো লেখা থাকে না অনেক ওয়েবসাইটে দেখবে, এই যে ছোটো লেখাগুলো, এই লেখাগুলো হচ্ছে কি টেক্সট এডিটরের কাজ। কিসের কাজ? টেক্সট এডিটর। ওকে, তো আমি আবার আসছি, এইগুলোরও ডিজাইন করা যায়, পরে আসবো, জেনে নাও আস্তে আস্তে। এবার দেখো ভিডিও, অনেক সময় কি আমরা দেখি যেমন ভিডিও আছে, আমি যদি এগুলোকে ডিলিট করি, রাইট ক্লিক করে আমি ডিলিটও করতে পারবো। ধরো আমি আবার একটা স্ট্রাকচার নিচ্ছি, ধরো স্ট্রাকচার নিলাম, এখানে আবার আমি 9টা ডটে এলাম, ইনার সেকশন নিলাম, আমি চাইছি এখানে একটা ভিডিও দেবো ধরো। তো এই ভিডিওটাকে আমি ধরে জাস্ট এলিমেন্টটাকে নিয়ে আসবো, নিয়ে এলাম। আমরা চাইলে ডাইরেক্ট এখানে ইউটিউবের লিঙ্ক দিয়ে দিতে পারি, এই লিঙ্ক দিলেই এই জায়গায় ইউটিউবের ভিডিও চলবে। এখান থেকে ভিমোর লিঙ্ক দিতে পারি। সেলফ হোস্টেড করবে না, কারণ আমাদের তো হোস্টিং সার্ভিস যেটা আছে অতটা বড় নয়, মানে হোস্টিং প্রোভাইডারে মানে যে স্পেসটা আছে, তো এখানে অনেক স্লো চলবে। তো ইউটিউবের লিঙ্ক দিলে ফাস্ট চলবে। তো এখানে সবাই যত বেশিরভাগই আছে ইউটিউব দেয় আর ভিমো দেয়। তো আমাদের ইউটিউবটা আছে, অসুবিধা কি, ইউটিউবের জাস্ট লিঙ্কটা এখানে দিলেই সেই ভিডিওটা চলে আসবে। ডেমো হিসাবে যদি দেখাই, চলো, যে একটা লিঙ্ক আমি জাস্ট কপি করি, আরডিসি মিউট করতে হবে, এই আরডিসি, ধরো এই ভিডিওটার লিঙ্ক আমি দেবো, কপি লিঙ্ক অ্যাড্রেস করব, এখানে পেস্ট করব, কি বলছে, প্লেব্যাক আদার ওয়েবসাইট হ্যাজ বিন, ও ডিসেবল করে রেখেছো এমবেড, ওই জন্যে সব কটা করে রেখেছো, এমবেড ডিসেবল করা রাহুলদা? করে রাখি তো বেশিরভাগটাই।
এটা কেন করে রাখো? যাতে কেউ ডাউনলোড করতে না পারে নাকি, এরকম একটা কিছু শিখেছিলাম। না না, ডাউনলোড সবাই করে ফেলতে পারবে, কিন্তু এইটা কি হবে যদি তুমি এমবেড করে রাখো, ধরো তোমার ভিডিও পছন্দ হলো, কেউ ব্লগ লিখছে, আর্টিকেল লিখছে, তারা ওই ভিডিওটা ইউজ করে এইভাবে তোমার ভিডিওটা প্রমোশন হয়ে যাবে অনেক সময়। যাই হোক, তাহলে আমি তাহলে এটা আমি করবো না, তাই তো? না, ঠিক আছে। ধরো আমার চ্যানেলেরই একটা ভিডিও, ধরো আমি এই লিঙ্ক অ্যাড্রেস করছি, এই চলে এলো ভিডিও। এইভাবে আমরা আপডেট করলেই জিনিসটা চলে এলো। এই ভিডিওর আবার স্টাইল দেওয়া যায়, এই কর্নারগুলো করা যায়, সব করা যায়, আস্তে আস্তে শিখবো স্টাইল অ্যাডভান্সের কাজ, ওগুলো পরে আসছে। তো এখান থেকে আমরা ভিডিও দিতে পারছি, আমরা বাটনও দিতে পারবো। দেখো, এই দেখো বাটন, বাটনের লিঙ্ক করতে পারবো, ওই যে রাহুলদা বলছিল অ্যাফিলিয়েট লিঙ্ক বা যে কোনো কিছু, সেগুলো করা যায়, পরে দেখাবো আমি। ধরো আমি দিলাম, ধরুন বুক নাও, বুক এনও নো ডাব্লু, এইখানে লিঙ্কটা দিয়ে দিলে হয়ে যাবে, সেই লিঙ্কটা, যে লিঙ্কটা দেবো। এটাকে আবার মিডিলে করা যায়, এগুলো আস্তে 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 আমরা জানবো, ঠিক আছে। দেন হচ্ছে কি, যে কোনো ওয়েবসাইট দেখে 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 করে ফেলতে হবে। ডিভাইডার, ডিভাইডারের কাজ কি, দুটো জিনিসের মাঝখানে স্পেস দেওয়া। কত পার্সেন্ট দেখো, যদি আমি কমাই, কমে যাবে স্পেস, গ্যাপ, ঠিক আছে। দুটো এলিমেন্টের মানে দুটো, এই যে আমরা এলিমেন্টগুলো ইউজ করছি, দুটো এলিমেন্টের মাঝখানে স্পেস দেওয়া, সেটা হচ্ছে ডিভাইডারের কাজ। তবে স্পেসটা অন্যভাবেও দেওয়া যায়, জাস্ট জেনে রাখো। এখানে সলিড কী কী আছে দেখি, বিভিন্ন স্টাইল দেওয়া যায়, দেখো বিভিন্ন স্টাইল দেওয়া যায়। তো এগুলো আমরা আস্তে আস্তে জানবো। এটা আমি ডিলিট করে দিচ্ছি রাইট ক্লিক করে। এবার আসছি, ডিভাইডার মানে কি, মাঝখান দিয়ে বিভিন্ন স্টাইল দেওয়া। আর স্পেসের কাজ কি, স্পেসারের কাজ স্পেস মানে একটা দুটো যে এলিমেন্টস আছে, সেই এলিমেন্টের মাঝে কতটা স্পেস দেবো। দেখো কত বড় স্পেস দেওয়া যায়, ছোট স্পেস দেওয়া যায়, মানে এই যে জিনিসগুলো আছে, ধরো এইখান থেকে এতটুকু, এই যে জিনিসটা আছে, এই যে জিনিসটা এতটা আছে, স্পেসটা আছে, স্পেসারের মাধ্যমে দেওয়া যায়। আর একটা আছে, সেটাও আমরা পরে দেখাবো, দেখবো পরে, ঠিক আছে। এইভাবেও আমরা দেওয়া যায়। এটা ডিলিট করে দিলাম। নেক্সট আসছে কি, নেক্সট আসছে গুগল ম্যাপ। গুগল ম্যাপ ধরো আমি এই জায়গায় দিলাম, ঠিক আছে, আমাদের লোকেশানটা। তাহলে কি করতে হবে, আমাদের লোকেশানটা এখানে লিখে দিতে হবে। ধরো আমি লিখছি বাগড়াহাট, বাগড়াহাট, দেখি এই চলে এলো, দেখা যাচ্ছে লোকেশান। চলো দেখি আমাদের ব্র্যান্ড আছে কি, অনলাইন টিটি, এই লিস্ট থাকে, এই চলে এসছে। জুম করা যাবে একটু, জুম করে দিলাম। তারপরে এরও আবার স্টাইল করা যায়, অ্যাডভান্স করা, যেগুলো আমরা পরে শিখবো। একটা করে দেখে নাও কার কী কাজ খালি। দেন হচ্ছে আইকন, আমি আবার একটা সেকশান নিই, চলে এলাম না নটা ডটে, এখানে চলে এলাম কি, আইকন যদি একটা এলিমেন্ট আনি, সরি আগে একটা আমি ইনার সেকশান নিই, তবে ভালো জিনিসটা লাগবে। আইকনের কাজ কি দেখো, আইকন জাস্ট আমি এখানে এনে ছেড়ে দিলাম। এখান থেকে আমরা বিভিন্ন আইকন পাবো। ধরো আইকন লাইব্রেরিতে যাব, লাইক ধরো হোয়াটসঅ্যাপ আইকন, ধরো দেখো হোয়াটসঅ্যাপ আইকন চলে এলো, ইনসার্ট করব, দেখো একটা আইকন চলে এলো, ঠিক আছে। এখান থেকে আমরা লেফট সাইড করে দিতে পারি, এখান থেকে আবার লিঙ্ক দিতে পারি, হোয়াটসঅ্যাপের লিঙ্ক, ঠিক আছে। এইভাবে আমরা আবার ধরো আইকনে গেলাম, আবার ধরো চলে গেলাম আইকন লাইব্রেরি, ধরো ফেসবুক দিলাম, এই ক্লিক করলাম, ইনসার্ট করলাম, এটাকেও ধরো লেফট সাইড করে দিলাম। এইভাবে আমরা আইকনগুলো দিতে পারবো এবং লিঙ্কিং করতে পারবো। এরও আবার অ্যাডভান্স আছে, সব স্টাইল আছে, এগুলো পরে দেখবো। যাই হোক, এগুলো আমরা থাক। নেক্সট আবার নটা ডটে চলে এলাম, আইকনের কাজ কি, আইকন আনা, ঠিক আছে। এই ডব্লিউপি ফর্মটা আমরা ইউজ করব না, আমরা কি ইউজ করব, আমরা ইউজ করব হচ্ছে এলিমেন্টর ফর্ম, ঠিক আছে। এইটা আমরা করব না। ডব্লিউপি ফর্মটা যদি প্লাগইনটা আনইনস্টল করে দিই, তাহলে আনইনস্টল হয়ে যাবে। এটা যদি একবার, এটা অন্য একটা প্লাগইন, ঠিক আছে। সাইন আপ ফর্ম ধরো, তো এই ফর্মের ডেটাটা
পেতে খুব কষ্টকর আছে, তো আমরা অন্য ফর্ম ইউজ করবো। এই দেখো এখানে ফর্ম চলে আসবে, যে কোনো ফর্ম। তো আমরা এলিমেন্টার ফর্ম ইউজ করব। তো দেখো এলিমেন্টারের বেসিক ভার্সানে এই পর্যন্ত পাওয়া যায়, ডব্লিউপি ফর্মটা বাদে এই পর্যন্ত। প্রো ভার্সান দেখো কত কি পাওয়া যায়, টপ গার্ড, লুপ ক্যারাজল, যেগুলো আমাদের ওয়েবসাইটে থাকে। চলো দেখা যাক। আমি আবার একটা সেকশন নিই, স্ট্রাকচার নিলাম। খালি অপশানগুলো একটু দেখো কোনটা কী অপশান, খালি বোঝো। লুপ গার্ড, যদি আমি লুপ গার্ড আনি এখানে, দেখো লুপ গার্ডের কাজ কি। প্রোডাক্ট আমরা এখানে লিস্ট করতে পারবো যদি আমাদের ওয়েবসাইটে থাকে। ধরো প্রোডাক্টের নাম, দেখা যাক আসে কি। আরে নাম আসছে না। পোস্ট, যদি ব্লগ পোস্ট থাকে ব্লগ পোস্ট এখানে করা যাবে। তো এইগুলো পরে আসবো, আস্তে আস্তে আসবো, ঠিক আছে। নেক্সট আসছে কি, লুপ ক্যারাজল। ক্যারাজলটা দেখে নাও, এই আমি দিলাম কোনটা এলো, এইগুলো ক্যারাজল হবে, ঠিক আছে। যেগুলো যখন আমরা দেখাবো আস্তে আস্তে এগুলো আসবো। কন্ট্রোল জেড, লুপ ক্যারাজল। নেক্সট আছে পোস্ট। আমরা যদি পোস্ট দিই, এখানে সিলেক্ট করতে হবে ফুল কন্টেন্ট না কার্ডস ক্লাসিক। যদি ওয়েবসাইটে ব্লক লেখা থাকে, লেখা যেহেতু নেই সে কারণে আসবে না, ঠিক আছে। এখানে কটা থাকবে, একটা কলমে 4টে 5টা, সেইটা হচ্ছে এই হচ্ছে এর কাজ, পোস্টের কাজ। আমরা যদি ব্লগ পোস্ট লিখে থাকি সেই পোস্টগুলো আমরা শো করাতে পারবো। দেখবে এক একটা ওয়েবসাইটে যদি যাই ব্লগ পোস্ট থাকে, যখন আমরা ডিজাইন করব দেখে দেখে, তখন আমাদের এগুলো আরও ইন ডিটেলস যখন করব তখন ভালো বুঝতে হবে। ধরো পোর্টফোলিও, আমাদের পোর্টফোলিও ধরো অনেকে টেস্টিমোনিয়াল বা কিছু দিল পোর্টফোলিও করার জন্য কারোর, ঠিক আছে। টিম পোর্টফোলিও যে যাই বল না কেন, সেগুলোও কিন্তু এখান থেকে করা যাবে। এগুলো সব আস্তে 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 জানবো যখন যেটা প্রয়োজন হবে। জাস্ট এখন নর্মালটা জেনে নাও। পোর্টফোলিও। নেক্সট গ্যালারি। গ্যালারি কাজ কি, আমরা ধরো কোনো গ্যালারি ইউজ করব, ফটো গ্যালারি, অনেক ফটো আছে, সেইগুলো জাস্ট এই দেব, এখান থেকে আমরা ফটোগুলো জাস্ট আপলোড করব। যেমন এখানে আপলোড করা আছে, ধরো এটা 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 এটা, ক্রিয়েট নিউ গ্যালারি করলাম, ইনসার্ট গ্যালারি করলাম, দেখো এইভাবে চলে আসবে ফটোগুলো। যদি আপডেট করি আপডেট হয়ে যাবে। এইগুলোর আবার স্টাইল করা যায়, মাল্টিপল করা যায়, অনেক অপশান আছে। যখন ডিটেলসে জানবো তখন আসবো এগুলো, ঠিক আছে। এইভাবে আমরা গ্যালারি থেকে অনেক ফটো একসাথে নিয়ে এই গ্যালারি সেকশানে অ্যাড করতে পারি। ওকে, নেক্সট আসছে ফর্ম। ফর্ম ফর্ম দুটো স্ট্রাকচার নিলাম আমি। ধরো ফর্ম, এই ফর্ম থেকে আমরা অ্যাড করতে পারবো কোনো ডেটা নেওয়ার জন্য। তবে এই ফর্মের আবার ডিজাইন হয়, এই ফর্মের নাম হয়, সব আস্তে আস্তে আমরা পরে জানবো এই ফর্মের ডিটেলস, ঠিক আছে। ফর্ম তাহলে এই ফর্ম থেকে আমরা করতে পারবো। লগ ইন, আমরা লগ ইনও ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন আইডিও ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। যখন যেটা প্রয়োজন হবে মানে তখন সেটা আমাদের প্রয়োজন, ঠিক আছে। এর বাইরে নয়। এটা স্লাইডসে যদি নিই, স্লাইডস দেখো এখানে আমরা হেডিং, তারপরে আমরা এখানে ডেসক্রিপশান দিতে পারবো, আবার বাদ দিতে পারবো 3 নম্বর, এটা ধরো বাদ দিলাম। এখান থেকে ক্লিক করা যায় কটা পেজ হবে, দেখো এই একটা এই একটা এই একটা, এইভাবে আমরা স্লাইড করতে পারবো। ইমেজ দিতে পারবো, ঠিক আছে। ইমেজ যদি থাকে আপলোড, দেখি একটা ইমেজ দিয়ে দেখি, এই দেখো এইভাবে আমরা স্লাইডও কিন্তু করতে পারবো। ওকে, নেক্সট আর যাই, নেক্সট অপশান, ওরও আবার ডিজাইন করা যায়, ডিজাইনের পার্ট পরে আসবো। নেক্সট হচ্ছে কি, নেক্সট কি করলাম জানো,
অনেক অপশান আছে, একটা করে দেখতে হবে আমাদের, একটা করে দেখে দেখে নিজেদেরই বুঝতে হবে। ওয়ার্ডপ্রেসের মেনু, ধরো আমরা মেনু ক্রিয়েট করতে চাই নতুনভাবে, ঠিক আছে, কাস্টমভাবে, এই দেখো মেনুও ক্রিয়েট করা যায় এখান থেকে, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস মেনু দিলাম, দেন হচ্ছে অ্যানিমেটেড হেডলাইন, দেখো এইরকমভাবে অ্যানিমেটেড হেডলাইন দেওয়া যায়, মানে মার্ক করবে। এর আবার আবার সার্কেল আছে, অনেক অপশান আছে, ঠিক আছে, অনেক কিছু করা যায়। যখন আমরা কাজ করব তখন তো আমরা শিখবই, জাস্ট অপশানগুলো আবারও বলছি জেনে নাও, ঠিক আছে। অ্যানিমেটেড হেডলাইন হলো। নেক্সট হচ্ছে কি হটস্পট, দেখা যাক হটস্পটটা কি। হটস্পটটা তো আমি ইউজ করিনি আগে। ইমেজ আপলোড করা যাবে বড় একটা, হটস্পট থেকে এখান থেকে দেখতে হবে, পরে দেখবো এগুলো। মোটামুটি এতগুলো ইউজ করতে লাগে না, তবে অপশানগুলো জেনে নাও, অপশানগুলো জানলে পরে সুবিধা হবে। হটস্পট হলো। নেক্সট হচ্ছে কি গেল হটস্পট। প্রাইস লিস্ট, প্রাইস লিস্ট দেখো, প্রাইস লিস্ট এখান দিয়ে সেট করা যায়, এগুলোর আবার ডিজাইন হয়। আর কি আছে নেক্সট, প্রাইস লিস্ট হলো। ফ্লিপ বক্স করা যায়, ফ্লিপ বক্স, এই বিভিন্ন ধরনের ফ্লিপ হবে, ঠিক আছে। ধরো একটা লেখা থাকবে, মাউসের হোভার নিয়ে গেলেই ফ্লিপ হয়ে যাবে। এখান থেকে আইকন দেওয়া যায়, যে আইকনটা দিতে চাইবে, যখনই মাউসের হোভার যাবে তখনই চেঞ্জ হবে। এই কালারগুলো চেঞ্জ করা যায়, ফন্টের কালার একরকম হবে, ব্যাকএন্ডের কালার একরকম হবে, ঠিক আছে। ডিজাইন অনেক করা যায়, যে কোনো ডিজাইন করে দেওয়া যাবে। ফ্লিপ বক্স হলো। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে কোথায় গেল, অ্যানিমেটেড হেডলাইন, ফ্লিপ বক্স হলো। কল টু অ্যাকশান, এরকম কল টু অ্যাকশান করা যায়। একটা ইমেজ এখানে দিয়ে দেবো, ভালো একটা ইমেজ দিই, এখানে হেডিং দেবো এবং উপরে এরকম থাকবে ইমেজ, এবং এখানে একটা স্টাইল, নতুন স্টাইল, এই কালার চেঞ্জ করা যায়, সব কিছু করা যায়, রিবন দেওয়া যায়। আস্তে আস্তে আসবো, চলো। নেক্সট কি, কল টু অ্যাকশানের পর কল টু অ্যাকশান হলো। নেক্সট মিডিয়া ক্যারাজল করা যায়, মিডিয়া ক্যারাজল, চলো মিডিয়া ক্যারাজলটা এখান থেকে আমাদের ছবি আপলোড করতে হবে পরপর, এই একটা করে দিলাম, দু একটা করে দেখালে বুঝতে পারবে। এইভাবে ধরো আমাদের প্রোডাক্ট লিস্ট আছে, সেগুলো আমরা ক্যারাজল যদি দিই ডিজাইনে, ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। এটা দেওয়া হয় না, এই দেখো, এগুলো ক্যারাজল অটোমেটিক হবে আমাদের ওয়েবসাইটে। আপডেট যদি করি এবং এখান দিয়ে যদি প্রিভিউ চেঞ্জেস করি, এই দেখো ফর্মটা, ভিডিও এসছে, এই দেখো কাজ হচ্ছে, দেখেছো এইভাবে কাজ হবে। এই দেখো এই ক্যারাজল। নেক্সট নেক্সট আবার এই এই জায়গায় আসবো, যখনই আসবো এই জায়গায়, ঠিক আছে, জাস্ট একটু প্র্যাকটিস করো। নেক্সট হচ্ছে কি, ওয়ার্ডপ্রেস মেনু, প্রাইস লিস্ট, ফ্লিপ হয়েছে, কল টু অ্যাকশন হয়েছে, মিডিয়া ক্যারাজল হয়েছে। এবার টেস্টিমোনিয়াল ক্যারাজল। টেস্টিমোনিয়াল ক্যারাজল কি, কেউ আমাদের ওয়েবসাইটে টেস্টিমোনিয়াল দিয়েছে, দেখবে বিভিন্ন ওয়েবসাইটে গেলে টেস্টিমোনিয়াল ক্যারাজল থাকে, এখানে কি বলেছে সেটা, তার নাম, তার ইমেজ ছোট্ট করে থাকে, সেটা হচ্ছে টেস্টিমোনিয়াল ক্যারাজল, অটোমেটিক হবে ক্যারাজলটা। নেক্সট রিভিউ,
কেউ রিভিউ দিয়েছে আমাদের, সেটা আমরা ওয়েবসাইটে রাখতে পারি, নাম আরও চেঞ্জ করা যায় সব। নেক্সট অনেক অপশান আছে। রিভিউ হলো। নেক্সট হচ্ছে টেবিল কন্টেন্ট, টেবিল অফ কন্টেন্ট। এই টেবিল অফ কন্টেন্টটা যখন ব্লগ পোস্ট লেখা হয় তখন এর জন্য, ঠিক আছে? কেমন দেখে দিচ্ছে দাঁড়াও। এখানে টেবিল অফ কন্টেন্ট করেনি, দাঁড়াও। এই জিনিসটা, ঠিক আছে? এই হলো টেবিল অফ কন্টেন্ট। নেক্সট কাউন্টডাউন, মানে টাইমিং কাউন্টডাউন। দাঁড়াও, এটা বড় হয়ে যাবে অনেকটা। ইনার সেকশন দিতে হবে, ভালো লাগবে। ইনার সেকশন দিই, মাঝখানে নিয়ে এসে ছাড়ি, কাউন্টডাউন। হ্যাঁ, কালার কি হোয়াইট হয়ে আছে, বোঝা যাচ্ছে না। দেখো এই জিনিসটাও করা যায়। এইখানে ডেট, ডিউ ডেট, কবে থেকে ধরো কোনো প্রোগ্রাম তোমার শুরু হবে, ঠিক আছে, আর কদিন বাকি, কত ঘন্টা বাকি, সেগুলো করা যাবে। এভারগ্রিন টাইমার করা যাবে, ঠিক আছে? ধরো আমি করে দিচ্ছি এখানে 10 মিনিট অফার, ঠিক আছে, সেইটাও করা যায়। ডেজটা অফ করে দেবো এখান থেকে। এগুলো আস্তে আস্তে জানবো, এগুলো যখন আমরা কাজ করব। তো 9 মিনিট বাকি একটা প্রোডাক্ট কিংবা ধরো অফার দিয়েছি, তখন এইগুলো কাজ লাগানো হয়। নেক্সট কাউন্টডাউন হলো। শেয়ার বাটন, ধরো কোনো পোস্টের মধ্যে আমি এই বাটনটা দিয়ে দেবো, তারা কী করতে পারবে, ফেসবুকে শেয়ার করতে পারবে, টুইটারে, আদার্স যদি প্ল্যাটফর্মে কিন্তু অ্যাড করা যায়, লিঙ্কডইনে শেয়ার করার জন্য, ঠিক আছে? এই হচ্ছে শেয়ার বাটন, শেয়ার বাটনের কাজ। নেক্সট এই শেয়ার বাটন হলো, অনেক অপশান আছে। এটা একটা, এখানে টেক্সট কন্টেন্ট লিখতে পারি, এগুলো আবার চেঞ্জ করা যায়। জাস্ট কোনো একটা লেখা কেউ টুইট করতে চাই আমাদের ওয়েবসাইটে, সেটার জন্য আর কি। আমি ডিলিট করে দিচ্ছি। নেক্সট শেয়ার বাটন হলো, এটা হলো ফেসবুক বাটন। ধরো কেউ লাইক করেছে, ঠিক আছে, বা রেকমেন্ড করেছে, কোনো একটা পোস্টের নিচে দিয়ে দেওয়া হয় রেকমেন্ডেড, জাস্ট এই অপশানে কাজ এটার। নেক্সট ফেসবুক বাটন হলো ফেসবুক কমেন্ট, ফেসবুক এমবেড, ওই একই অপশান ফেসবুকের সব কটা যা আছে। কোনো লিঙ্ক দিলে এখানে এরকমভাবে পোস্ট হবে, এমবেড করা, মানে কোনো ধরো ফেসবুকেই ধরো কেউ আমাদের পেজে ভালো একটা কিছু আছে দিয়েছি আমরা লেখা, সেটা আমরা ওয়েবসাইটেও রাখতে পারবো এইভাবে এমবেড করে। এই এখানে লিঙ্কটা দিয়ে দিলে ইউটিউবের মতো হয়ে যাবে। ওকে, নেক্সট এটাকে ডিলিট করে দিই। এই আবার কেউ ক্লিক করলে ডাইরেক্ট চলে যাবে ওয়েবসাইটে, ফেসবুকে চলে যাবে। তো এইটা হলো, এমবেড করা যায় ফেসবুককেও। নেক্সট ফেসবুক এমবেড কমেন্টস, ওই একই জিনিস। ফেসবুক পেজটা এখানে আনা যাবে, লিঙ্কটা দিতে হবে ফেসবুক পেজের, দিলে এইভাবে শো করানো যাবে। ফেসবুক পেজের পুরো পেজটা এরকমভাবে শো করা যাবে, কেউ স্ক্রল করলে আমাদের পেজটা দেখতে পাবে। নাম চলো দিয়েই দেখাই,
facebook.com, এটা আমার পেজের লিঙ্ক। দেখো আমার পেজ চলে এলো, ওয়েবসাইটে শো করানো যাবে। ঠিক আছে, নেক্সট এমবেড ফেসবুক পেজ, এমবেড তো দেখালাম। টেমপ্লেট, লোটি, এগুলো সব একটা করে দেখতে হবে তোমাদের ঘেঁটে ঘেঁটে, অনেক অপশান আছে। এখানে কোনো টেমপ্লেট চুজ করা যাবে, সার্চ করতে হবে। দেখি টেমপ্লেট এখন নেই, ওই জন্য দেখি ল্যান্ডিং না, নেই। টেমপ্লেট থাকলে দেখানো যেত। যাই হোক, নেক্সট কোথায় গেলাম, এই তো লোটিটা দেখি, লোটি এই দেখো, এখন স্টাইল করা যাবে। এখানে লিঙ্কটা দিতে হবে, জেসন ফাইল যদি থাকে আমাদের জেসন ফাইল দিতে হবে, এক্সটার্নাল লিঙ্ক দেওয়া যাবে, কেউ ক্লিক করলেই সেখানে চলে যাবে। এগুলো স্টাইল থেকে সব চেঞ্জ করতে হয়, তো এইগুলো আমরা পরে জানবো আস্তে আস্তে। সিএসএস এর কাজে আছে একটু, এই সেটিংস থেকে দেখো অনেক ধরনের অপশান আছে। ঠিক আছে, দেখাচ্ছি দাঁড়া। না এটা না, দেখছি আসছে কি পোর্টফোলিও। এই 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 জিনিসগুলো, ঠিক আছে, এইগুলো, এই ডিজাইনগুলো, এই যে এইগুলো হোভার হচ্ছে, মানে একটা হচ্ছে, মানে যেন রানিং আছে, এই জিনিসগুলো তোমার দেখানো হবে। এই যে জিনিসগুলো একটা টেস্টিমোনিয়ালের মধ্যে ধরো একটা অ্যানিমেশন চলছে, এগুলো সব সিএসএস এর কাজ, আস্তে আস্তে জানতে হবে আমাদের। এগুলো সব সিএসএস এর কাজ। এই যে জিনিসটা আছে, এটা একটা সিএসএস দেওয়া, ঠিক আছে, এইগুলো আমরা আস্তে 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 জানতে পড়ে লোটির কাজ। ওকে, নেক্সট, চলো এটাকে ডিলিট উড়িয়ে দিই। লোটি হলো কোড, আমরা কোডিংও দিতে পারবো এখান থেকে, কোডিং করে। ঠিক আছে, নেক্সট ভিডিও প্লেলিস্ট এখান থেকে অ্যাড করতে পারবো, পরপর এইভাবে শো হবে, এখানে ভিডিওটা চলবে। এখান থেকে আমরা টাইমিং সেট করে দিতে পারবো, 16 সেকেন্ড। কোনো একটা লিঙ্ক দিলাম, সেই লিঙ্কটা ধরো ভিডিও একটা দিলাম, তো এই শেয়ার কপি লিঙ্ক কেটে দাও। এইখানে যদি পেস্ট করি লিঙ্কটা, এই পেনে ক্লিক করব, লিঙ্ক দেব, পেস্ট। এখানে টাইমিং দিতে পারবো, এই সেট করতে পারবো টাইমিং, এখানে ডাইরেক্ট প্লে করে দেখতে পারবে। আমাদের ওয়েবসাইটে যদি আমরা এমবেড করি পরে ভিডিও, ঠিক আছে, ডাইরেক্ট এখান থেকে যারা আসবে দেখতে পাবে। সব কটা চেঞ্জ হয়ে গেল। স্টাইল থেকে এই ফটোটা চেঞ্জ করে দিলে এই ফটোগুলোও চেঞ্জ হয়ে যাবে, এই নামগুলোও চেঞ্জ হয়ে যাবে, টেক্সট থেকে, যেগুলো পরে জানবো, অনেক অপশান। নেক্সট কি হলো জানো, ভিডিও প্লেলিস্ট হলো। পেপালের বাটন দেওয়া যায়, পেপাল ইউজ করলে পেমেন্ট গেটওয়েতে পেপালের বাটন দেওয়া যায়, কত টাকা নেবে পেমেন্ট, পেপাল থেকে যদি নাও সেটাও করা যাবে। আর নেক্সট 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 স্ট্রাইপের করা যায় সেমভাবে। প্রোগ্রেস ট্র্যাকার করা যায়, প্রোগ্রেস ট্র্যাকার,
কত পার্সেন্ট প্রোগ্রেস হয়েছে, ঠিক আছে, সেটাও দেখা যাবে বাম দিক থেকে ডান দিক না কত, হরিজন্টালি প্রোগ্রেস কত পার্সেন্ট হয়েছে সেটা দেখা যাবে। তো এগুলো আমরা আমরা আস্তে 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 পরে জানবো। নেক্সট প্রোগ্রেস বার হলো টেস্টিমোনিয়ালস, আমাদের ওয়েবসাইটে টেস্টিমোনিয়াল নিলে দেখালাম সেটা সেম আছে, প্রোগ্রেস বার হলো। নেক্সট হচ্ছে ইমেজ বক্স, নেক্সট হচ্ছে ইমেজ বক্স। ইমেজ বক্সের কাজ কি, ধরো এটা ফুল না দিয়ে আমি যদি মিডিয়াম করি, কারোর আমি ছবি রাখলাম এখানে, এখানে টাইটেল দিলাম, এবং এখান থেকে আমি কারোর টেস্টিমোনিয়ালও নিতে পারি বা অন্য কিছু প্রোডাক্টের রিভিউ টিভিউ এগুলো সব করতে পারি। তো সেটার জন্য ইমেজ বক্স, যখন দেখবে কোনো জায়গায় একটা ফটো আছে, একটা হেডিং আছে আর একটা ডিসক্রিপশান আছে, তখন ইমেজ বক্স নিয়ে কাজ করা, ঠিক আছে। আবার শুধু ধরো একটা ছবি আর হেডলাইন আছে, সেটা হচ্ছে ইমেজ বক্স নিয়ে কাজ করা। যখন কোনো ডিজাইন দেখে আমরা কাজ করব তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট আইকন বক্স সেম, রেটিংও সেম, ক্যারাজল, বেসিক গ্যালারি, কাউন্টার, প্রোগ্রেস বার, ঠিক আছে, এগুলো সেমই। তো এই হলো বেসিক্যালি কয়েকটা অপশান, আর বড় করছি না। তোমরা কি করবে, এলিমেন্টরটা ইনস্টল করে নেবে, আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি। করে কি করবে, তোমরা একটা করে আনবে, এনে এনে জাস্ট দেখবে। কি করবে, প্রথমে কি করতে হবে, তোমাদের এই প্লাসে, এই তিনটাতে কিছু করবে না, এই তিনটাতে এখন কিছু নেই, জাস্ট প্লাসে ক্লিক করবে, এখান থেকে স্ট্রাকচার নেবে, স্ট্রাকচার, ঠিক আছে, স্ট্রাকচার নিয়ে জাস্ট এনে এনে দেখবে। এখানে কন্টেন্ট উইথ বক্স হয়, ফুল উইথ হয়। ফুল উইথ বলতে কি, ফুল উইথ বলতে এটা ফুল হয়ে যাবে পুরো ওয়েবসাইটে প্রথম দেখার, এটা হচ্ছে বক্স আছে। ধরো আমি দেখাই, এটা যদি ফুল উইথ করি আমি, তাহলে পুরোটা হয়ে যাবে। আপডেট করছি, এইখানে যেমন জিনিসগুলো দেখো বক্স আছে বলে অনেকটা দূর থেকে শুরু হয়েছে, আর নিচেরটা দেখবে না, পার্সেন্টেজ করা হয়নি মনে হয়। এখানে স্ট্রাকচারটা আমাদের নেওয়া যে কারণ হচ্ছে, যাই হোক পরে ওগুলো দেখবো। তো তোমরা জাস্ট এখন কি করবে, তোমাদের কাজ হবে জাস্ট এইভাবে এনে এনে জাস্ট যে যার ফরম্যাট একটা করে এনে ফেলে দেখবে, ঠিক আছে। দেখে কি করবে, এখানে আপডেট করবে, আপডেট করে আমাদেরকে এই যে লিঙ্কটা পাচ্ছ, এটাকে উড়িয়ে দিচ্ছি, এই লিঙ্কটা আমাকে পাঠাবে, কি প্র্যাকটিস করেছো তাহলে দেখবো। জাস্ট নিজের মতো এনে এনে করার চেষ্টা করো, কোনো ওয়েবসাইট দিয়ে করতে পারো, যতটুকু করবে এইভাবে করে আর পাঠাবে।